হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে আমি একটা বাচা মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আমি বাচা মাছ নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো কিন্তু খুব ফ্রেশ, আর বাচা মাছ খুব নরম হয়, ওটাকে কিন্তু খুব সাবধানে আমাকে রান্নাটা করতে হবে। তো চলো আগে এদের গায়ে হলুদের পর্বটা সেরে নিই। তো আমি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু আমাকে কিছুটা পরিমাণে তেলও দিতে হবে, কারণ বাচা মাছ কিন্তু খুব তেল ছিটকায়। তো সেই জন্যই নুন হলুদ আর তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা, আর তারা আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন, এখানে নুন হলুদ তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই তেলও গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব, আর এবার একে একে আমি মাছগুলো দেব। তো মাছগুলো দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে ঢেকে দিতে হবে। তো মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে একটু ঢেকে দিলাম, আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, দুটো লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, আর একটা টমেটো। তো এইগুলোকে কেটে নেব, কেটে আমি মিক্সিতে সব পেস্ট বানিয়ে নেব। তো বেশি পেঁয়াজ দেব না, বেশি পেঁয়াজ দিলে মাছের যে আলাদা একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো একটা পেঁয়াজ দিলে ওটা কিন্তু খুব ভালো লাগবে। তো সেই জন্য আর টমেটোটাকে কেটে নিলাম, আর টমেটোর ভেতরের বীজগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো দেখুন, এদিকে এটা কাটা হয়ে গেল, আর এদিকে মাছগুলো আমি একটু কিন্তু উল্টে দেব। খুব বেশি ভাজবো না, বাচা মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। তো চলুন এবার মিক্সির জারে আমি টমেটো, পেঁয়াজ আর কয়েক কোয়া আমি রসুনও নিয়েছিলাম, আর আদা কুচি। তো এইগুলো আমি মিক্সির জারে দিয়ে দিলাম, লঙ্কা, আর এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাটাও একেবারে এর সাথে দিয়ে আমি ভালো করে পেস্টটা বানিয়ে নেব। তো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে এবার আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেব। একটু জল দিতে হবে সামান্য। তো এবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম, আর দেখুন আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে মাছের মশলাটা। আর এবার মাছগুলো তুলে নেব। সব মাছগুলোই পরপর আমি এভাবে ভেজে নিয়েছি, আর এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তো দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তো তখন আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো দেখুন, খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি, আর এবার আমি নুনটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি, এটাকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য।
তো মশলা ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি আরও একটু জল দেব, দিয়ে আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব। তো এইভাবে মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো মশলা দেখুন কষানো হয়ে গেছে, আর আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফোটাবো। তো কিছুটা সময় আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা সিম করে। আর এবার একে একে মাছগুলো খুব সাবধানে আমি দিয়ে দেব। তো এটা আরও কিছু সময়ের জন্য কিন্তু আমি রান্না করব। তো অনেকটা সময় কিন্তু আমি মাছটাকে রান্না করে নিয়েছি, আর এবার কিন্তু মোটামুটি হয়ে এসেছে। দেখুন কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে। তো এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছু সময়ের জন্য কিন্তু গ্যাসটা বন্ধ করে এবার ঢাকা দিয়ে রাখবো। তো রান্না করে কিছুটা সময় ঢাকা দিয়ে রাখলে যেন মনে হয় যে কালারটা আরও সুন্দর হয় আর খুব ভালো হয়। তো কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে। তো এবার চলুন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একে একে মাছগুলোকে খুব সাবধানে তুলবো। বাঁচা মাছ খুব নরম, তাই জন্য কিন্তু আমাকে খুব সাবধানে, দেখুন একটা মাছ কিন্তু ছেড়ে গেল, কারণ আমি এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করছি। তো সেই জন্যই দেখুন, তো খুব সাবধানে একে একে পরপর মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এইভাবে রান্না করে খাবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো গরম গরম ভাতের সাথে বাঁচা মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। ছোট বড় প্রত্যেককেই আমার অনেক অনেক ভালোবাসা। যারা এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাদের জন্য অনেক অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটাকে একটু আপনার বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথেও একটু শেয়ার করে দেবেন। তো এতে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। তো যারা এখনো পর্যন্ত আছেন আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে কিন্তু আমি অনেক দূর এগোতে পারবো। তো দেখুন কেমন হলো রেসিপিটা। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো আজকের মতো আসি, কেমন? সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।